প্রশাসনের সীমাহীন দুর্নীতি নিয়ে বৃহস্পতিবারও সংসদে সোচ্চার ছিলেন সংসদ সদস্যরা। প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা বলেন, দুর্নীতিবাজরা যেভাবে পালিয়ে যাচ্ছে তাতে প্রমাণিত হয় দুর্নীতি হচ্ছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুত কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। আমি এখন মাননীয় সদস্য। বাজেট আলোচনার পাশাপাশি প্রশাসনের দুর্নীতি নিয়েই সরব ছিলেন সংসদ সদস্যরা। হঠাৎ করে দুর্নীতির খবর দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুর্নীতিবাজরা কিভাবে একের পর এক দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে এমন প্রশ্ন রাখেন এই সংসদ সদস্য। বেনজির সাহেব বলেন বা আজকে সেই কর্মকর্তা বলেন, ছাগলকান্দের সেই কর্মকর্তা বলেন, তারা কেন আইনকে ভয় পায়? আইনকে ভয় পায় বলেই তো আমাদের ভয় হয়। নিশ্চয়ই তারা দুর্নীতিগ্রস্ত এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো সত্য। দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে নিজের মধ্যে এক ধরনের অপরাধবোধ কাজ করছে এমন অভিব্যক্তি প্রকাশ করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বলেন, দুর্নীতিবাজদের জন্য আর্থিক ক্ষতির চেয়ে নৈতিক ক্ষতি হয়েছে বেশি, যা দেশের জন্য শঙ্কার। এই সকল ব্যক্তি যে সকল আর্থিক ক্ষতি করেছেন সেটা হয়তো আমরা পুষিয়ে নিতে পারবো, কিন্তু নৈতিকভাবে তারা যে ক্ষতি করেছেন আমাদের দেশের জন্য, তারা যে সকল কাজ করেছেন এগুলো যে কোনো সংবেদনশীল সমাজের জন্য অত্যন্ত চিন্তার এবং শঙ্কার বিষয়। বাজেট অধিবেশনে দেশের স্বাস্থ্য খাতের নানা দুরবস্থার চিত্র তুলে ধরেন সংসদ সদস্যরা। সম্প্রতি হাসপাতালে যাওয়ার জন্য খালেদা জিয়া অ্যাম্বুলেন্স পাননি এমন খবরে দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা। বেগম খালেদা জিয়া ইউনাইটেড হাসপাতাল থেকে নাকি অ্যাম্বুলেন্স পায়নি, তাকে নাকি ইনজেকশন দেওয়া হয়নি। আমি দুঃখিত একজন রোগীকে অ্যাম্বুলেন্স না দেওয়ার জন্যে। আমি তাদের বলেছি, প্রয়োজনে আপনারা লিখে পাঠান, আমরা তদন্ত করব। ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে প্রশাসনের কিছু কর্মকর্তার নৈতিক অধঃপতন ঘটেছে বলেও মন্তব্য করেন সংসদ সদস্যরা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।